আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ে আমরা টাইপ 6 এর টাইপ 6 এর কি কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলো টাইপ 6 এর কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। তো বলতেছে 130 নম্বর কোশ্চেনটা যে বাংলাদেশের বিজয় অর্জন করে কত তারিখে। আচ্ছা, বাংলাদেশ বিজয় অর্জন আমরা জানি যে বাংলাদেশ বিজয় অর্জন করে হয়েছিল যে 16 ডিসেম্বর। কি 16 ডিসেম্বর আমরা কি পাক বাহিনীর কাছে থেকে আমরা কি আমাদের স্বাধীনতা আমাদের কি বিজয়টা অর্জন করেছিলাম। এরপরে আমাদের বলতেছে যে 131 নম্বর কত সময় ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে। কি কত সময় ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে। তো আমরা জানি কি যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কত মাস? যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো এখানে কি ক্ষয়ে 9 মাস। এরপরে আমাদের দেখো 132 নম্বর কোশ্চেনে 132 নম্বর কোশ্চেন বলতেছে যে বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ কোনটি। কি যে বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ কোনটি। আমরা জানি যে বাঙালির জাতীয়তাবাদীর যে শক্তিশালী বহিঃপ্রকাশ কি যে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি কি শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ করে। এই যুদ্ধের মাধ্যমে কি হয় আমরা কি যে এই 30 লক্ষ মানুষ শহীদ হয়, তারপরে কত মানুষ তার কি কত মা তার কি ছেলেকে হারায়। এই যে আমরা শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটে কিসের মাধ্যমে? এই মুক্তিযুদ্ধের মাধ্যমে। তারপরে আমাদের 133 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করেছে। কি বাংলাদেশ কিভাবে স্বাধীনতা লাভ করেছে। তো দেখো এখানে বলতেছে যে ক নম্বর কি বলতেছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে নাকি আলাপ আলোচনার মাধ্যমে নাকি জাতিসংঘের মধ্যস্থতায় নাকি বহির্বিশ্বের চাপে। তো দেখো জাতিসংঘ আমরা জানি জাতিসংঘ এখানে কি নীরব ভূমিকা পালন করেছিল। তো বহির্বিশ্বের চাপে তো বহির্বিশ্বের চাপে তারা কি আমাদের কাছে যে ক্ষমতা হস্তান্তর করতে চায় না। তারপরে কি আলাপ আলোচনার মাধ্যমে তো পাকিস্তান হানাদার বাহিনী আমাদের সাথে কোনোভাবে আলাপ আলোচনা করে নাই। তো তার জন্য বলতেছে কি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে তাদের সাথে আমরা মুক্তিযুদ্ধ করছি। তার মানে কি তাদের সাথে আমরা যুদ্ধ করেছি, মুক্তির জন্য আন্দোলন করেছি। তো এই মুক্তির জন্য আন্দোলন করে আমরা আমাদের বাংলাদেশকে কি করেছি স্বাধীন করেছি। এরপর 134 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুপ্রাণিত করে কি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুপ্রাণিত করে কি কি অনুপ্রাণিত করে। দেখো 1 নম্বর বলতেছে যে 1 নম্বর বিশ্বের নিপীড়িতদের, তারপরে 2 নম্বর কি স্বাধীনতা কর্মীদের, তারপরে কি শোষকদের। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুপ্রাণিত করে শোষকদের কিভাবে অনুপ্রাণিত করবে বলো, তাই না? শোষকদের তো কোনোভাবে অনুপ্রাণিত করে নাই। তাহলে আমরা বলতেছি কি 1 ও 2, তাহলে কি যে এই 2 বিশেষ নিপীড়িতদের এবং স্বাধীনতা কর্মীদের। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে। তো এই উদ্দীপক অনুযায়ী পড়ে আমাদের 2টা কোশ্চেনের আনসার করতে হবে। বলতেছে যে উদ্দীপকটি পরে 135 নম্বর কোশ্চেনের আনসার দাও, প্রশ্নের উত্তর দাও। তো বলতেছে এখানে পড়ি যে ক নামের একটি দেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে। তো এখানে 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে আমরা কোন দেশ আমরা বুঝতে পারতেছি। তারপরে বিশ্ব মানচিত্রে গৌরবের জায়গা করে নিয়েছে। কি বিশ্ব মানচিত্রে দেখো যে একটা জাতি সেই যুদ্ধে জয়লাভের পরে তার মানচিত্র গঠন করে। তার মানে কি তার আসল স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পেয়ে ভাই। তারপরে বলতেছে 135 নম্বর কোশ্চেন কি বলতেছে ক নামক দেশটি কোন দেশ। বলতেছে দেখো ক এর দেশটি কোন দেশ। ক দেশটি আমরা বলতেছি কি যে বাংলাদেশ। জি কি বাংলাদেশ বলতেছি। তো দেখো এর মাধ্যমে আমাদের টাইপ 6 এর কোশ্চেনগুলো শেষ হলো। পরবর্তীতে তোমাদের আবার নতুন টাইপে দেখা হবে, নতুন কোনো পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।